আয়ারল্যান্ডকে বাংলাদেশ দ্বিতীয় টি-20তে হারালো। যদি সাইফুদ্দিন ওই 7 বলে 17 রান না করতেন, আপনার কি মনে হয় তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহানরা যে ব্যাট করে গেছেন, লিটনের ওই দুর্দান্ত ব্যাটিং, পারভেজ ইমনের অত ভালো ব্যাটিং এর পরও বাংলাদেশ 170 করতে পারতো? আমার তো মনে হয় না ভাই। আপনি খেয়াল করে দেখেন যে তাওহিদ হৃদয়রা একটা ভালো ইনিংস খেলে প্রেস কনফারেন্সে এসে যেভাবে আস্ফালন করে, দেখে মনে হয় বিশ্বকাপ জিতে ফেলছে। কি বড় বড় কথা, কাজের সময় কাপড় নষ্ট করে ফেলে। এনিওয়েজ, বাংলাদেশ তাও জিতছে। এক্সপেক্ট করব থার্ড ম্যাচ জিতেও সিরিজটা নিজেদের কাছে রেখে দেবে। বিএসটিআই অনুমোদিত দেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিঙ্কস অ্যাক্টিভ প্লাস, বি হাইড্রেটেড, স্টে অ্যাক্টিভ। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-20 170 চেস, এই কৃতিত্বটা বাংলাদেশের বোলারদের। হতেও পারতো বাংলাদেশের 190 চেস করতে হইতো। ফার্স্ট ব্যাটিং এর কথা বলি, তানজিদ তামিম ভাই, এত তারা কিসের? রান আউটটা হইতে হইল, দরকার ছিল? আপনি নিজেই জানেন দরকার ছিল না। পারভেজ ইমন শুরু থেকে শেষ যতক্ষণ উইকেটে ছিলেন, রানের প্রেশার কি জিনিস তিনি তার পার্টনারকে বুঝতে দেন নাই, তার কাছ থেকে এইটাই এক্সপেক্টেড। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যখন আপনি প্রপার ক্রিকেটিং শট, ভালো শট খেলে রান করতে পারছেন, 28 বলে 43, 5টা 4, 2টো 6, কেন আপনার ভাই একটু পর পর ঘুরে ফিরে সুইপ, রিভার্স সুইপ খেলতে হবে? এই সায়েন্সটা আমি আজ পর্যন্ত বুঝিনি। লিটন দাস একটা টাওয়েলের আত্মকাহিনী আপনি চাইলে লিখে দিতে পারেন। লিটনের ওই ক্যাচ যদি হয়ে যেত, লিটনের রান তখন করো 30-32। শুধুমাত্র টাওয়েলটা, ক্যাচ ধরা ফিল্ডারের পেছনে রাখা টাওয়েলটা বাউন্ডারি লাইন কাজ করেছিল বলে 6 হলো, আউট হলেন না লিটন। এবং লিটন এই যে 37 বলে 57 রানের ব্লিস্টারিং একটা ইনিংস খেললেন, ওই ইনিংসটাই বাংলাদেশকে জেতার টোনটা সেট করে দিয়েছিল। তার সঙ্গে সাইফের কত 31টা 32 বলে 52 পার্টনারশিপ। লিটনের ইনিংস প্রায় 7-8 ইনিংস পর 50 পেলেন। সত্যিকার অর্থে ব্যাটিং পয়েন্ট অফ ভিউ থেকে সত্যিকার অর্থে একটা ইম্প্যাক্ট নক। লিটন যখন আউট হলেন তখন বাংলাদেশের কত 30-33 রান বোধ হয় দরকার, 30 বলে। তার 3 বল পরে সাইফ আউট হলেন, হৃদয় আর সোহান উইকেটে। ভাই রে ভাই, দুইজন যে ব্যাট করলো, বিশ্বাস করেন আমি একটা পর্যায়ে মনে করতেছিলাম হৃদয় আর সোহান উইকেটে থাকা অবস্থায় বাংলাদেশ ম্যাচটা হেরেও যেতে পারে। আমি জানি না আপনি কি মনে করতেছিলেন, আমার এটা মনে হয়েছে। আমি সিরিয়াসলি ওরিড ছিলাম। এবং এই ওরিডটা আরো বাড়ছে যখন সোহান চপটিন করলো, ব্যাটে লাগা উইকেটে লাগলো। তার আগে তাহিদ হৃদয় রান আউট হলো ডিরেক্ট থ্রোতে। সাইফুদ্দিন মান বাঁচাই দিছে, খুব বাজে বল করছে সাইফুদ্দিন, কিন্তু শেষ মুহূর্তে 7 বলে 17, 2টা 4, একটা বোধ হয় 6, ম্যাচ জেতানোর জন্য ওইটুকু যথেষ্ট ছিল। কাম ডাউন টু বোলিং, বোলারদের কৃতিত্ব। 170-এ আয়ারল্যান্ডকে আটকে রাখা। শুরুতে আমি বলেছিলাম আয়ারল্যান্ড প্রথম 6 ওভারে পাওয়ার পেতে 75 রান তুলছে, 75 তুলছে প্রথম 6 ওভারে। এবং ওই সময়ের মধ্যে তারা 7টা 4, 4টা ছক্কা মেরেছে। আর পরের বাকি অংশে 14 ওভারের মধ্যে তারা 6টা 4, একটা ছক্কা মেরেছে। এবং ওই একটা ছক্কাও লাস্ট ওভারে গিয়ে। কৃতিত্ব প্রাইমারিলি দেব আমি শেখ মাহিদিকে। ফার্স্ট ওভারে 13 দিয়েছিলেন নতুন বলে, সে একদম শুরুতে বল করে। তারপরে 7, 9, 11 টানা 3 ওভার যে করলেন না, এর মধ্যে 1 ওভারে ডাবল উইকেট, লাস্ট ওভারে গিয়ে আরেক উইকেট, 4 ওভার 25 রান, 3 উইকেট। এই যে শেখ মাহিদির 3 ওভারে 3টা উইকেট নেওয়া, 1 ওভারে জোড়া উইকেট নেওয়া, তানজিম সাকিব দারুণ লাইন লেন্থ মেনটেন করে বল করা, তাকে নাসুমও বেশ ভালো সাপোর্ট দিয়েছেন। যে টিম প্রথম 6 ওভারে 75 তুলে ফেলেছিল, পরের 14 ওভারে তারা মোটে 95 তুললো। অর্থাৎ সহজ করে বলের হিসেবে যদি আমি বলেন, 36 বলে 75 করলো আয়ারল্যান্ড 1 উইকেটে। সেই আয়ারল্যান্ড পরের 84 বলে করলো 95। এই ক্রেডিট বাংলাদেশের বোলারদের। লিটনের ক্যাপ্টেন্সির তো অবশ্যই। সব মিলে বোলাররা এই ধরনের উইকেট, যেটা 180-90 রানের উইকেট, এর আগের ম্যাচ শেষে আমি বলেছিলাম যে বোলারদের কাজ এই ধরনের উইকেটে 160-65-র মধ্যে অপোনেন্টকে আটকে রাখা, যেন ব্যাটসম্যানরা ওই চান্সটা পায়। বোলাররা তাদের কাজটা দারুণভাবে করেছেন। এই ম্যাচের প্রেক্ষাপটে আরো প্রশংসার দাবিদার, যেহেতু অত ভালো একটা স্টার্ট ছিল। 6 ওভারে 75, অনায়াসে 190-90 হইতে পারতো। এনিওয়েজ, বাংলাদেশ ম্যাচটা জিতছে। কিন্তু ওই যে মিডল অর্ডারের বাজে অভ্যাস, ভাই এই মিডল অর্ডার নিয়ে আপনি কিন্তু ধুকতেছেন। এখন করবেনটাই বাকি। এই সিরিজটা সুযোগ ছিল এই তাওহিদ হৃদয়, এই জাকের আলী অনিক, এই নুরুল হাসান সোহানদের
একটু সরিয়ে অন্য কাউকে সুযোগ দেওয়া, আপনারা তো সুযোগটা নিলেন না। তাদের উপরে ভরসা রাখলেন, একজন 50 বলে 83 রানের একটা ভালো ইনিংস নিঃসন্দেহে এসে প্রেস কনফারেন্সে তাওহিদ হৃদয়রা বলে যান, এমনভাবে কথা বলে যান উনি বিরাট কোহলি হয়ে গেছেন, উনি এবিডি ভিলিয়ার্স হয়ে গেছেন। এদের কথা আসলে কিছু বলার নাই। আবারও বলছি, সময় মতো গিয়ে কাপড় নষ্ট করে ফেলে। এই ম্যাচে তাওহিদ হৃদয় সেইটাই দেখাইছে নুরুল হাসান সোহানতাই। এবং আমি এখনো বিশ্বাস করি 7 বলে 17 রানের ওই ইনিংস যদি মোহাম্মদ সাইফুদ্দিন না খেলতো, খুব বেশি সম্ভাবনা ছিল বাংলাদেশ ম্যাচটা হেরে যাবে। অত ভালো স্টার্ট কিংবা অত ভালো একটা শেপের পরও শেষ 30 বলে 33 রান হাতে 6 উইকেট থাকার পরও মনে হচ্ছিল বাংলাদেশ ম্যাচটা হেরে যাবে। অনলি ক্রেডিট গোস টু বাংলাদেশের জঘন্য মিডল অর্ডার।